আগে হ্যাঁ, টাইটেলে ঠিকই দেখেছেন। এবারে অন্ধকারে ডুবতে চলেছে বাংলাদেশ। 4 দিন সম্পূর্ণ বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শুরু হয়েছে উৎপাদন। 22শে ফেব্রুয়ারি বিকেল 5:30 নাগাদ 1 নম্বর ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। চালু হওয়া ইউনিটটি 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, কিন্তু তা হলেও তা থেকে প্রতিদিন 70 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, জানাচ্ছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলন করা কয়লা ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপাদন হয়। এই কেন্দ্রে 3টি ইউনিটে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হলো 525 মেগাওয়াট, যার মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর ইউনিট মিলে মোট 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখে। আর 3 নম্বর ইউনিটটি 275 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে 2020 সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে 2 নম্বর ইউনিটটি। শুধু চলছিল 1 এবং 3 নম্বর ইউনিট, যেখানে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে 15ই ফেব্রুয়ারি 3 নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়। চলছিল শুধু 1 নম্বর ইউনিট, কিন্তু 17ই ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে সেটাও বন্ধ হয়ে যায়, যার জন্য 3টে ইউনিট পুরোপুরি কয়েকদিন বন্ধ ছিল। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, গত 17ই ফেব্রুয়ারি বিকেলে চলমান 125 মেগাওয়াটের 1 নম্বর ইউনিটে বয়লারের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ করে দেওয়া হয়। এর আগে 15ই ফেব্রুয়ারি তাপবিদ্যুৎ কেন্দ্রের সচল 3 নম্বর ইউনিটটিও একই কারণে বন্ধ করে দেওয়া হয়। মেরামত শেষে বিকেল 5:30 থেকে বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটটি চালু করা গেছে। তবে 3 নম্বর ইউনিটটি মেরামতের কাজ চলছে, কিন্তু চলছে মানে ওই চালু আছে, কিন্তু এটা কতদিন চলবে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েই গিয়েছে। এই ইউনুস সরকার যারা অন্তর্বর্তী সরকার গঠন করেছে, সেই ইউনুস সরকারের সঙ্গে ভারতের যে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহর যে চুক্তি বাংলাদেশের সঙ্গে, সেই নিয়ে তো বড় বড়াই করছিল। আদানির বিদ্যুৎ চাই না, ভারতের থেকে সাহায্য চাই না, চরম বিবাদে পৌঁছেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর এই বিদ্যুৎ বন্টন নিয়ে একটা সমস্যা। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল আদানি সংস্থা। সেই সময় বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য নতুন কোনো সংস্থা খুঁজে নেওয়ার মতো বড় বড় কথা বলেছিল ইউনুসের প্রশাসন, কিন্তু শীত কাটতেই ফের সুর নরম। আদানির কাছেই বিদ্যুৎ সরবরাহের জন্য আবেদন করলো ইউনুস সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, বাংলাদেশ আদানির কাছে 1600 মেগাওয়াট, আরও একবার জানাই 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আর্জি জানিয়েছে। আদানিও এই প্রস্তাবে রাজি হয়েছে। আদানি তো ব্যবসায়ী গোষ্ঠী, তারা তো রাজি হবেই। তবে বাংলাদেশের আরেক আবদার সরাসরি খারিজ করে দিয়েছেন গৌতম আদানি। বাংলাদেশ বিদ্যুতের চার্জে ছাড় চেয়েছিল ইউনুসের সরকার, কিন্তু তাতে তিনি একেবারে না করে দিয়েছেন। কোনো রকম ডিসকাউন্ট দেওয়া সম্ভব নয় বলে পরিষ্কার আদানি গোষ্ঠীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছেন, ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়ি ঘর মন্দির, আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসার চেষ্টাও করছে। তারা হয়তো ভুলতে বসেছে 71-এর মুক্তিযুদ্ধে ভারতের জন্যই তারা স্বাধীনতা পেয়েছে, সেখানে স্বাধীনভাবে বসবাস করছে, যে ভাষার জন্য তারা গর্ববোধ করে, সেই ভাষা আন্দোলন এবং সেটাকে পরিপূর্ণতা দেওয়া ভারতের জন্যই সম্ভব হয়েছে। ভারতের জন্যই আজ তাদের এত হম্বিতম্বি। ভারতের জন্যই দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছে বাংলাদেশের মানুষ। আর সে দেশের মূর্খ ইউনুস সরকার ও বেশ কিছু জামাত নেতা ভারতকে চোখ রাঙানি দিচ্ছে। কত বড় মূর্খ হলে এ ধরনের কথা বলা যায় একবার ভাবুন। আর বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি বা নগ্নরূপ গোটা বিশ্বের কাছে চলে এসেছে প্রকাশ্যে। বাংলাদেশকে মজা দেখাবে ভারত, পরিষ্কার এটা বোঝাই যাচ্ছে, কিন্তু বুঝতে হবে ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। এতদিন বাংলাদেশকে বিদ্যুতে ছাড় দেওয়া হতো, তাই বিন্দাস বিদ্যুৎ খরচ করতো বাংলাদেশিরা, কিন্তু এখন আর তা হবে না। এবার থেকে আর বিদ্যুতে ভারতের থেকে কোনো ছাড় পাবে না ইউনুস সরকার, আর তাতেই ঘুম উড়েছে বাংলাদেশের। তাহলে কি এবার গরমে পচবে বাংলাদেশিরা? স্বাভাবিকভাবে এটাও তো একটা মিমের বিষয়বস্তু। দিন কয়েক আগে জানা গিয়েছিল বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে আদানি গোষ্ঠী। সূত্র মারফত জানা যায় কোটি কোটি টাকা বকেয়া থাকায় কয়েক মাস ধরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল আদানি গোষ্ঠী। তবে গ্রীষ্মের সময় চাহিদা বৃদ্ধি পাবে বলে বাংলাদেশের অনুরোধে বিদ্যুৎ দিতে রাজি হয়েছেন গৌতম আদানি। তবে আগামী
দিনে যে বিদ্যুৎ দেওয়া হবে সেই বিদ্যুতে কোনো ছাড় দেবেন না তিনি, এটা স্পষ্ট করেছেন। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে দিই, বাংলাদেশে কি খাতে বিদ্যুতের বেশি খরচ হয় জানেন কি? বাংলাদেশে মূলত দুটো কারণে বিদ্যুতে বেশি খরচ হয়। একটা হলো এসি চালানোর জন্য, আর একটা কারণ হলো চাষের কাজ করার জন্য। সামনে গরমকাল আসতে চলেছে, আর এই গ্রীষ্মকাল থেকে বাঁচতে অনেকেই এসি কিনবেন। হাঁসফাঁস করা গরম ওদেশের মানুষের সহ্য হবে না, এসি ছাড়া থাকাটা খুবই কঠিন হয়ে পড়বে। তবে এসি চালালে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে তার যোগান দিতে পারবে না ইউনূস সরকার। ঠ্যান ঠ্যান গোপাল একদম। আর যাই হোক, দেশবাসীর মুখে দুমুঠো খাবার তুলে দিতে চাষের কাজ কিছুতেই বন্ধ করতে পারবে না সরকার, তাই পড়ে রইল এসি। আর তাতেই কোপ বসিয়েছে ইউনূস প্রশাসন। আগের দামেই ঝাড়খণ্ড প্ল্যান্ট থেকে বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন গৌতম আদানি। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর সিদ্ধান্ত নিলেও বিপিডিবির দাবি করা মূল্য ছাড় ও অন্যান্য সুবিধা দিতে নারাজ আদানি। বাংলাদেশ সরকার আদানির কাছে আনুমানিক $৬৫০ মিলিয়ন ঋণী থাকলেও আদানি পাওয়ারের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী বকেয়ার পরিমাণ $৯০০ মিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা বর্তমানে $৮৫০ লক্ষ করে প্রতি মাসে পেমেন্ট করছি আদানি গোষ্ঠীকে। আরও বেশি টাকা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মূল ফোকাস হলো যত দ্রুত সম্ভব বকেয়ার পরিমাণ কমিয়ে ফেলা। আদানির সঙ্গে তেমন কোনো ইস্যু নেই। বর্তমানে আমাদের চাহিদা অনুসারে দ্বিতীয় ইউনিটটি চালুর পরিকল্পনা করেছিল আদানি প্রতিষ্ঠান, তবে উচ্চ কম্পন ও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুন মাসে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী অন্যান্য ভারতীয় বিদ্যুতের চেয়ে প্রায় ৫৫% বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানি গোষ্ঠী। আদানির এই বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে সেটা সরবরাহ হয়। তবে ইউনূস চাচার যে রিকোয়েস্ট, একটু ডিসকাউন্ট দিন, তাতে কিন্তু নারাজ গৌতম আদানি। একেবারে শুনেই সেটা খারিজ করে দিয়েছেন। কোনো রকম ডিসকাউন্ট হবে না, ফুল চার্জ দিতে হবে। এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।